যিনি যোদ্ধা, জুলাই যোদ্ধা বলে, উনি তো জুলাই চোর, ভোট চুরি করেছে। যে নেতা, যে জুলাই যোদ্ধা জনগণের রায় চুরি করে থাকে, সে অনেক কিছু চুরি করতে পারবে। আমার যদি কোনো মৃত্যু হয়, এর জন্য দায়ভার কিন্তু আক্তার সাহেব, এনসিসি কেই নিতে হবে। এটা আমি আপনাদের বিজয়কে ছিনিয়ে নিয়ে আপনি সংসদে ঢুকতে পারবেন না। আমাদের ইমদাদুল হক ভরসা গাড়িতে বোমা মেরেছে, ককটেল মেরেছে। ভোট প্রয়োগ করছে, ভোটের রেজাল্ট আমরা চাই, পুনঃগণনা চাই। আমাকে বিভিন্ন আননোন নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, গাড়িতে হামলা করে, আমার গাড়িতে হামলা করছে, আমার গাড়িতে ককটেল মারছে। আমি আপনাদেরকে একটা সুস্পষ্ট কথা বলি যে আমরা দীর্ঘ 17 বছর জীবন বাজি রেখে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল খাচ্ছি, মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি। আমরা শুধু একটাই, যে একটা নির্বাচন হবে, জনগণ ভোট দেবে, জনগণ তাদের কাঙ্ক্ষিত নেতাকে বেছে নেবে। আমরা সেই দিনটি অপেক্ষা করেছি 12ই ফেব্রুয়ারি, কিন্তু আমরা কি দেখলাম আজকে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। যিনি যোদ্ধা, জুলাই যোদ্ধা বলে, উনি তো জুলাই চোর, ভোট চুরি করেছে। যে নেতা, যে জুলাই যোদ্ধা জনগণের রায় চুরি করে থাকে, সে অনেক কিছু চুরি করতে পারবে। বলতে চাই যে আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আমি পূর্ণ গণনা চাই। ওনার যদি বুকে পাটা থাকে, উনি পূর্ণ গণনার সাথে একমত হোক, হয় পূর্ণ গণনা করে যদি এমপি নির্বাচিত হয়, আমি তাকে ওয়েলকাম করব। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাকে ভয় দেখায় লাভ নাই। আমার জীবনে যদি কোনো ঝুঁকি আসে, আমার যদি কোনো মৃত্যু হয়, এর জন্য দায়ভার কিন্তু আক্তার সাহেব, এনসিসি কেই নিতে হবে। এটা আমি আপনাদের আমরা ওটা পর্যায়ক্রমে আমরা দেখছি, আমাদের পর্যায়ক্রমে আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপ্রিয়ভাবে আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এখানে আমাদের দাবি, আমাদের 5072টা ভোট নির্বাচন কমিশনের কাছে যে গোলশীল ছিল, এই তারাই দিয়েছে এবং সেই ভোটগুলো বাতিল করা হয়েছে। আমাদের দাবি, এই ভোটটা গণনা সুষ্ঠু গণনা হলে সাইফুল ভাই 100% এমপি হবে, তাতে কোনো সন্দেহ নাই। আক্তার সাহেব, আপনি এনসিপি সদস্য সচিব, আপনার কাউনিয়া পীর গাছে নিজের ভোট নাই। কাউনিয়া পীর গাছে হারা গাছে 144টা ওয়ার্ড, 1400 গ্রাম। আপনাকে তো কেউ চিনে না, সেখানে আপনি আপনার নিজের ভোট নাই, আপনি এসে এখানে দাঁড়াইলেন। আমাদের ভোটটাকে আপনি ইঞ্জিনিয়ারিং করে এই ডিসিএসপির মাধ্যমে 164টা প্রিজাইডিং অফিসার জড়িত, আনসার জড়িত, পুলিশ জড়িত, সবাই মিলে বুদ্ধি করে আমাদের ইমদাদুল হক ভরসার বিজয়কে ছিনিয়ে নিয়ে আপনি সংসদে ঢুকতে পারবেন না। কাউনিয়া পীরগাছা আমাদের ইমদাদুল হক ভরসা এমপি, আমরা অনেক বিপুল ভোটে এগিয়েছিলাম। কাউনিয়া পীরগাছা এই 4 আসনের এমপি ইমদাদুল হক ভরসা। আমাদের ভোট আক্তার সাহেব এবং জামাতের কিছু এজেন্ট এবং পুলিশ প্রশাসন দিয়ে আমাদের ভোট ওরা কার্যকরী করেছে। আমাদের ভোট ওরা ওদেরকে দিয়েছে, দিয়ে আমাদের কাউনিয়া পীরগাছা 4 আসনের ইমদাদুল হক ভরসাকে হারিয়ে দেওয়ার একটা পায়তারা করতেছে। এবং আক্তার সৈন্যবাহিনী দিয়ে আমাদের কাউনিয়া পীরগাছা এসে বন্দুক ঠেকাইছিল আমাদের এমপি সাহেবের, গেন্দা সাহেবের গাড়িতে। তারপর আমরা প্রতিবাদ করি নাই শুধু ভোটের জন্য। আবার কাউনিয়া পীরগাছায় ওরা অনেক বিতর্ক করছে, করার পরে পুলিশ এজেন্টদের দিয়ে আমাদের ভোট আক্তারের ওখানে খাবলাগুলি ভোটে নিয়ে আক্তারকে বিজয় লাভ করে দিয়েছে। কিন্তু এই বিজয় আমরা মানি না, আমাদের কাউনিয়া পীরগাছা যথেষ্ট পরিমাণ ভোট দিয়েছে ইমদাদুল হক ভরসা ধানের শীষ মার্কায়। আমরা নিশ্চিত আমরা বিজয়, কিন্তু আমার বিজয়টা ওরা ছেড়ে নিয়েছে। আমাদের ইমদাদুল হক ভরসা গাড়িতে বোমা মেরেছে, ককটেল মেরেছে এবং ওনাকে পিস্তল ঠেকিয়েছিল। তারপরে আমরা প্রতিবাদ করি নাই। আমাদের কথা, আমরা নিজ ভোট দিয়েছি, আমরা ভোটার, আমরা ভোট চাই। এখন আমাদের 8,500 ভোট এখনো ওরা কালোচনা করেছে। আমরা এই ভোটটা গণনা চাই, সুন্দর পরিবেশে আমরা একটা ভোট গণনা করে আমরা তারপর এখান থেকে যাব। রংপুরেই এবং জামাতে ইসলামী ক্ষমতায় আসবে। রংপুরকে পিছিয়ে পড়ার যে ষড়যন্ত্র, এই সহজ সরল মানুষগুলো আমাদেরকে ভোট দিয়েছে। নিঃসন্দেহে সবাই ধানের শীষের পক্ষে। রংপুরে 6টি আসনের মানুষ ভোট দিয়েছে। এটাকে প্রশাসন যন্ত্র তাদের পক্ষে, বিশেষ করে রংপুর পীরগঞ্জ 6 যেখানে আবু সাইদের বাড়ি,
সেখানে ফেয়ার নির্বাচনের সবার প্রত্যাশা, সেই জায়গায় তারা ফেয়ার নির্বাচনের ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে অযোগ্যতা পরিচয় দিয়েছে এবং তারা এখনও এবং সহকারী একজন অফিস সহকারী সোহাগকে ওরা সাসপেন্ড করেছে, প্রায় 35 লক্ষ টাকা এই নিয়োগগুলো দিয়েছে এবং তাকে বহিষ্কার বা তাকে ক্লোজ করার মাধ্যমেই প্রমাণিত হয় যে তারা দুর্নীতি করেছে এবং তাদের ঊর্ধ্বতন যারা আছে সংশ্লিষ্ট সকল দুর্নীতির মধ্যে আশ্বাদিত হয়েছে এবং দুর্নীতি করে এই কাজটি করেছে। এটা আমরা প্রতিকার চাই, বিচার চাই। রংপুরের মানুষকে নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই। ভোট প্রয়োগ করছে, ভোটের রেজাল্ট আমরা চাই, পুনঃগণনা চাই এবং এই পুনঃগণনার মাধ্যমে যে আসবে তাকে আমরা মানিয়ে নেব। সে যে আমার প্রতিপক্ষ সেও যদি হয় তাকেও আমরা ফুলের মালা দিয়ে নেব।